আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউড কুইজিন। বাঙালিদের বরাবরই সব মুখরোচক খাবারের খ্যাতি আছে। যে কোনো খাবারের বেলা এরা 100তে 100। গাছের আগা থেকে ডগা দিয়ে রান্নায় বাঙালিদের হাত একদম পাকা। এরা বিভিন্ন পদ রান্না করতে যেমন ভালোবাসেন, তেমনি তৃপ্তি নিয়ে খেতেও পছন্দ করেন। আর এখন বাজারে প্রচুর কচুরলতি পাওয়া যাচ্ছে, তাই লতির পদ বাদ দেওয়া যাবে না কোনোভাবেই। মোটামুটিভাবে লতি দিয়ে বেশি ভালো হয় ইলিশ মাছ আর চিংড়ি রান্না। আজকে তেমনই একটি রেসিপি হলো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এখানে আমি 300 গ্রাম কচুরলতি 2 থেকে 2.5 ইঞ্চি লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। আপনারা চাইলে এর চেয়েও ছোটো বা আরও বড় সাইজের চিংড়িও কিন্তু নিতে পারেন, আর পরিমাণটাও আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সাথে 5-6টি কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই বের হবে। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পানি গরম দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এখন এই লবণটাকে পানির সাথে একটু মিশিয়ে নিব। তারপর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে হাফ সিদ্ধ করে নেব। এটা 5 থেকে 6 মিনিটের মতো জাল করলেই কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে। এখন আমি এটাকে নামিয়ে পানিটা ছেঁকে নিব। আমি পুনরায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে তেলের মধ্যে নরম করে একটু ভেজে নেব। এটাকে খুব বেশি লাল করে ভাজতে হবে না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা আর রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি। এখন এই আদা রসুন বাটাটাও এই তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করব। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপরে কিন্তু আমি কাঁচামরিচও অ্যাড করব। দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। আমি কিন্তু কচুলতিটা সিদ্ধ করার সময়ও কিছুটা লবণ দিয়েছি, সো লতিটাতে লবণটা কিন্তু বুঝে শুনেই দিবেন এই পর্যায়ে। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছগুলোও মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। মাছটা আমি কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কচুরলতিগুলি দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি সবুজ এবং লাল 2 রঙের কাঁচামরিচ নিয়েছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এখন এই কচুরলতিটাকেও 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এখন আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই কচুরলতি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমরা যখন বাসায় কচুরলতি খাই, অবশ্যই কচুরলতির সাথে লেবু খাই, তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন এ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। আমি 1 চা চামচের 3 ভাগের 1 চামচ মানে 1/3 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন এই জিরাটাকেও এই তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কচুরলতিতে যদি ঝোল থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, এটাকে একদম শুকনা শুকনা করতে হবে। আমি পুনরায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখেন এখন কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখন একটু চেক করে নিব যে লতিটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা।
হ্যাঁ, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।